لغتي عربية حسبي بأنك منطقي রমাদান উপলক্ষে ইনসাইটস এর বিশেষ আয়োজন তারাবির সালাতে কোরআনের বার্তা। আজ শুনছেন 20তম তারাবির পঠিতব্য অংশ থেকে বিস্তারিত আলোচনা, অর্থাৎ খতমে তারাবিতে আজ যতটুকু অংশের তেলাওয়াত করা হবে ততটুকু অংশের বিস্তারিত বিধিবিধান, আদেশ, নিষেধ ইত্যাদি। 20তম তারাবির পঠিতব্য অংশে রয়েছে কোরআনের 23 নম্বর পারা। এই পারায় রয়েছে সূরা ইয়াসিনের অবশিষ্ট অংশ, সূরা সফফাত, সূরা সদ ও সূরা জুমারের কিছু অংশ। ঘটনাবলী: নূহ আলাইহিস সালাম স্বজাতির ঔদ্ধত্যে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ তাকে সাহায্য করেন। মহাপ্লাবনে নূহ আলাইহিস সালাম এর নৌকার আরোহীরা ছাড়া বাকি সবাই ধ্বংস হয়ে যায়। প্লাবন পরবর্তী পৃথিবীতে কেবল নূহ আলাইহিস সালাম এর বংশধর অর্থাৎ হাম, সাম ও ইয়াফেসের প্রজন্ম টিকে থাকে। তাদের মাধ্যমে সম্পূর্ণ নতুন পৃথিবী গড়ে ওঠে। নূহ আলাইহিস সালাম এরপর পৃথিবীবাসী আবারও আল্লাহকে ভুলে যায়। শুরু হয় শিরক। তখন আবির্ভূত হন ইব্রাহিম আলাইহিস সালাম। দাওয়াতি মিশনে তিনিও বেশিরভাগ মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান হন। মহান আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইলকে স্বপ্নযোগে জবেহের নির্দেশ দেন। উল্লেখ্য, নবীগণের স্বপ্ন বাস্তবের মতোই সত্য। সন্তান ইসমাইলও আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সমর্পণ করেন এবং ধৈর্য ধারণের প্রতিশ্রুতি দেন। পিতা পুত্র উভয়ই যখন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন ছুরির নিচে অলৌকিকভাবে একটি দুম্বা পাঠালেন আল্লাহ তাআলা। জবাই হলো দুম্বা, বেঁচে গেলেন শিশু ইসমাইল। এরপর ধারাবাহিকভাবে কয়েকজন নবীর সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করা হয়েছে। তারা হলেন মুসা, হারুন, ইলিয়াস, লূত ও ইউনুস আলাইহিমুস সালাম। ইউনুসকে যখন সমুদ্রের বিশাল মাছ গিলে ফেলে, তখন তিনি নিজেকে ভৎসনা করেন এবং জিকিরে রত থাকেন। আল্লাহর তাসবিহের গুণে মহান আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে রক্ষা ও উদ্ধার করেন। ইউনুস আলাইহিস সালাম এর জাতি আল্লাহর আযাব দেখে সতর্ক হয় এবং ঈমান আনে। তাদের সংখ্যা ছিল লক্ষাধিক। দাউদ আলাইহিস সালাম এর প্রশংসা করে তার একটি ভুলের বিষয় সতর্ক করার ইঙ্গিত দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তিনি দাউদ আলাইহিস সালাম এর কাছে দুজন বিচার প্রার্থীকে পাঠালেন। বিবাদের ফয়সালা করতেই দাউদ আলাইহিস সালাম সচকিত হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তাকে সূক্ষ্মভাবে সতর্ক করা হয়েছে। এখান থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দাদেরও কখনো কখনো মামুলি ভুল ত্রুটি হতে পারে। সেটা বুঝতে পারার সাথে সাথে তাওবা করাই হলো বুদ্ধিমানের কাজ। মূল ঘটনা কি সে বিষয়ে নানা গল্প প্রচলিত আছে, যার কোনোটিই নির্ভরযোগ্য নয়, বরং কোনো কোনো গল্প সম্পূর্ণ বিভ্রান্তিমূলক ও মিথ্যাচার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম নামক সন্তান দান করেন। তিনি আল্লাহর প্রিয় পাত্র ও নবী ছিলেন। আল্লাহ সুলাইমানের প্রশংসা করে সুলাইমান সংশ্লিষ্ট দুটি ঘটনার ইঙ্গিত দেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যা পৃথিবীতে আর কারো অর্জিত হবে না। উল্লেখিত নবীগণের প্রশংসা করে তাদের প্রতি শান্তি বর্ষণ এবং তাদের সুনাম সুখ্যাতি পৃথিবীতে অটুট রাখার ঘোষণা দেন মহান আল্লাহ তাআলা। হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরও তাদের যে খ্যাতি ও সুনাম বিশ্ববাসীর হৃদয়ে সংরক্ষিত আছে তা আর কারণেই। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের প্রবাদ পুরুষ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও তিনি ধৈর্যের সাথে দোয়ায় মগ্ন ছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা তাকে সুস্থতার অলৌকিক পথ বাতলে দেন। তিনি আরোগ্য লাভ করেন। এদিকে স্ত্রীর একটি ভুল পদক্ষেপে মর্মাহত হয়ে তিনি একটি শপথ করেন। পরে অনুতপ্ত হলে তাকে শপথ রক্ষার সহজ পথ বাতলে দেওয়া হয়। এছাড়াও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াসা ও জুলকিফল আলাইহিমুস সালাম এর প্রশংসা করে তাদের ঘটনাবলীকে উপদেশ আখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা। সূরার শেষের দিকে আদম আলাইহিস সালাম এর সৃষ্টি, আদমকে সিজদা করতে শয়তানের অস্বীকৃতি এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে শয়তান কর্তৃক মানুষকে বিভ্রান্ত করার শপথের বিষয়টি উঠে এসেছে। ঈমান আকীদা: ফেরেশতাগণ আল্লাহর সৃষ্টি। ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের বিষয়ে কোরআন সুন্নাহর বিবরণের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কতক ফেরেশতা আল্লাহর ইবাদতে বা নির্দেশ পালনার্থে সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকে, কতক শয়তানের ঊর্ধ্ব জগতে অনুপ্রবেশে বাধা প্রদান করে এবং কতক আল্লাহর জিকির ও তেলাওয়াতে মশগুল থাকে। সেসব ফেরেশতার শপথ করে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের রব এক। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত, নাউজুবিল্লাহ। অথচ তারা নিজেদের জন্য কন্যা সন্তান পছন্দ করত না। মহান আল্লাহ তাআলা তাদের সেই ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করে প্রশ্ন রেখেছেন,
পালনকর্তার জন্য কন্যা সাব্যস্ত করেছ আর নিজেদের জন্য পুত্র সন্তান। আল্লাহ সন্তান গ্রহণের ঊর্ধ্বে এবং এ থেকে তিনি পবিত্র, এই ভ্রান্ত বিশ্বাসকে তাদের মন গড়া মিথ্যাচার বলে অভিহিত করা হয়েছে। আদেশ: আল্লাহর দেওয়া রিজিক হতে ব্যয় অর্থাৎ দান করা, একমাত্র আল্লাহর ইবাদতি করা, কাফির মুশরিকদের কষ্ট, কট কথায়, কটু কথায় ধৈর্য ধারণ করা, ন্যায় বিচার করা, আল্লাহকে ভয় করা। নিষেধ: শয়তানের ইবাদত না করা, প্রবৃত্তির অনুসরণ না করা। দৃষ্টান্ত: যে ব্যক্তি একাধিক মালিকের অধীনে থাকে তার বিপদের শেষ নেই। কোন মালিককে কিভাবে খুশি করবে তাই নিয়ে সে বিপাকে পড়ে। আর যে ব্যক্তি একজন মালিকের অধীনে থাকে সে একনিষ্ঠভাবে এক মালিকের আনুগত্য করতে পারে। অনুরূপভাবে তাওহীদে বিশ্বাসী মানুষ একাগ্রচিত্তে ও একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদতে মশগুল হয় ও প্রশান্তি লাভ করে। পক্ষান্তরে বহু ঈশ্বরবাদী শিরকে লিপ্ত ব্যক্তি অসংখ্য উপাস্যকে খুশি করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে। মহাপ্রলয়ের দৃশ্যপট: পৃথিবীর নির্ধারিত আয়ু শেষ হলে মহাপ্রলয় ঘটবে। এরপরে শুরু হবে বিচার দিবসের কার্যক্রম। অবিশ্বাসীরা কিয়ামত দিবস নিয়ে বিতর্কে লিপ্ত থাকা অবস্থায় মহানাদ তাদেরকে পাকড়াও করবে। তখন শেষ কথা বলা বা পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগও তারা পাবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে প্রত্যেকে কবর থেকে উঠে প্রতিপালকের দিকে ছুটবে। কিয়ামতের ভয়াবহ কিছু চিত্র: দুনিয়াতে পাপী মুত্তাকি একত্রে বসবাস করলেও কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে মুত্তাকিদের থেকে পৃথক হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। পাপিষ্ঠদের মুখে মোহর মেরে দেওয়া হবে, তাদের হাত, পা ও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এবং আপন কৃত কর্মের সাক্ষ্য দিবে। আল্লাহর নিদর্শন: সূরা ইয়াসিনের বিভিন্ন আয়াতে পুনরুত্থানের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। আল্লাহর কয়েকটি ধারাবাহিক নিদর্শন বর্ণনা করা হয়েছে যা আল্লাহর অস্তিত্ব ও পুনরুত্থানের যৌক্তিকতা প্রমাণ করে। তার একটি হলো মৃত জমিন। মহান আল্লাহ তাআলা মৃত জমিনকে প্রাণবন্ত ও সজীব করেন, মানুষ তা থেকে আহার করে। এটি আল্লাহর অস্তিত্ব, কুদরত ও মৃতদের পুনরায় জীবিত করার নিদর্শন। এছাড়াও রাত, দিন, সূর্য, চন্দ্রের আপন আপন কক্ষপথ বিচরণ এবং সমুদ্র ভ্রমণে আল্লাহর নিদর্শন রয়েছে। মর্যাদা ও প্রতিদান: পুরো কোরআন জুড়ে জান্নাতীদের বিভিন্ন নিয়ামতের বর্ণনা রয়েছে। সূরা ইয়াসিনে বলা হয়েছে, জান্নাতীরা আরামদায়ক আসনে সস্ত্রীক হেলান দিয়ে থাকবে, তারা সেখানে যা চাইবে তাই পাবে। সূরা সফফাতে জান্নাতীদের মাঝে ঘুরে ঘুরে স্বচ্ছ সুরাপাত্র পরিবেশনের কথা বলা হয়েছে, তাতে কেউ মাতাল হবে না, তাদের সাথে থাকবে আনত নয়না সঙ্গিনী। বলা বাহুল্য, জান্নাতের নিয়ামত পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। ধৈর্য মুমিনের সাথে এমন এক মহামূল্যবান গুণ, আল্লাহ ধৈর্যশীলদের হিসাব ছাড়া প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইসলাম জ্ঞানের ধর্ম। কোরআনের প্রথম নির্দেশই হলো পড়ো। সূরা জুমারে জ্ঞানীদের মর্যাদা উল্লেখ করে ঘোষণা করা হয়েছে, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। মানুষের মন্দ প্রকৃতি। মানুষের একটা মন্দ প্রকৃতি হলো বিপদ আপদে আল্লাহকে ডাকে এবং আল্লাহর দিকে ধাবিত হয়, আর যখন বিপদ কেটে যায় এবং আল্লাহর নিয়ামত ও প্রাচুর্য লাভ করে সে তখন অতীত অর্থাৎ কাকুতি মিনতি করে যে দোয়া করেছিল তা ভুলে যায়, নিয়ামতের জন্য আল্লাহকে ছেড়ে নিজের বা অন্যের কৃতিত্ব দেয় এবং শিরকে লিপ্ত হয়। এরকম অকৃতজ্ঞকে পার্থিব জীবনের যৎ সামান্য ভোগের পর জাহান্নামী হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। চিরশত্রুর বিষয়ে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। কোরআনের অন্তত 7 জায়গায় মহান আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখতে না পেলেও তার কর্মকাণ্ড প্রতিনিয়তই আমরা প্রত্যক্ষ করি, সেই আমাদের প্রকৃত শত্রু। আল্লাহর নির্দেশ আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানানোর পর যখন আল্লাহ তাকে জান্নাত ও আল্লাহর রহমত থেকে বিতাড়িত করেন, সে আদম সন্তানকে পথহারা করার সংকল্প ও পরিকল্পনার কথা জানায়। আফসোসের বিষয় হলো সবচেয়ে বড় শত্রু সম্পর্কে আমরা সবচেয়ে বেশি উদাসীন। সুসংবাদ: যারা তাগুতের দাসত্ব পরিহার করে আল্লাহমুখী হতে পেরেছে, মহান আল্লাহ স্বয়ং তাদের জন্য সুসংবাদ দিয়েছেন এবং রাসূলকেও এমন বান্দাদের সুসংবাদ দিতে নির্দেশ করেছেন। জান্নাতের একটি অসাধারণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত। জান্নাতীদের পারস্পরিক কথোপকথনের একটি অসাধারণ ও শিক্ষণীয় মুহূর্তের বর্ণনা রয়েছে সূরা সফফাতে। জান্নাতীদের একান্ত আড্ডায় একজন জান্নাতী তার পার্থিব জীবনের এক সংশয়বাদী বন্ধুর ঘটনা শোনাবে অন্য জান্নাতীদের। সেই সংশয়বাদী বন্ধু ইমানদার বন্ধুর বিশ্বাস নিয়ে সন্দেহ পোষণ করত এবং তাচ্ছিল্য করত। এক পর্যায়ে
এই জান্নাতি বন্ধু সংশয়বাদী বন্ধুর জাহান্নামের করুণ পরিণতি দেখাবে অন্য জান্নাতি বন্ধুদের। অবিশ্বাসী বন্ধুর খপ্পরে পড়েও সে কুপুরের পথে পা বাড়ায়নি, এজন্য সে আল্লাহর অনুগ্রহকে বড় করে দেখবে। আজকের শিক্ষা, মহান আল্লাহ অভাবী ও দুর্দশাগ্রস্তদের ডাকে সর্বোত্তম সাড়াদানকারী। কেউ ধৈর্যের সাথে দোয়ার শর্তাবলী পূরণ করে আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করতে থাকলে তিনি অবশ্যই সে প্রার্থনা কবুল করেন। সূরা মারিয়ামে জাকারিয়া আলাইহিস সালাম এর উক্তি বর্ণিত হয়েছে যে তিনি আল্লাহকে ডেকে কখনো ব্যর্থ হননি। সুতরাং মনের সব দুঃখ কষ্ট একান্তে আল্লাহকে বলা উচিত। এতে অন্তরের প্রশান্তি লাভ হবে এবং আল্লাহর পক্ষ থেকেও সাড়া মিলবে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এ কথাটি কোরআনের অন্তত 7 জায়গায় উল্লেখ হয়েছে। সুতরাং কারো প্ররোচনায় গুনাহে লিপ্ত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। প্ররোচনাকারী তার প্ররোচনার কারণে গুনাহগার হলেও প্ররোচিত ব্যক্তিকে নিজের গুনাহের বোঝা ঠিকই বহন করতে হবে। কিয়ামতের দিন জাহান্নামীরা কুমন্ত্রণাদারী শয়তানকে দোষারোপ করবে, কিন্তু তাতে শেষ রক্ষা হবে না। আজকের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আপনি আমাকে সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।